কি আগে বেচতাম 30 টাকা 20 টাকা, এখন আগ বেচি 10 টাকা করে 8 টাকা করে। আমি নিজেই তো আগ বেচি 1 লাখ টাকা। এখন বন্যার কারণে সব পড়ে গেছে। আগ যেখানে নিমু নোয়াখালী 7-8 চৌমুনি ওইদিকে 1 গলা পানি, ওরা আগ খাইতো। এখন আমাদের দেশে দাঁড়িয়ে বানান লাগবে আমরা এগুলা, ঠিক আছে? লাড়কিও হইব না, নষ্ট হয়ে যাইতেছে। এই যে এখন উঠাইতেছি অর্ধেক পাইছি আর অর্ধেক পাই না। এই ক্ষেত মূলাইছে আগে 45,000 টাকা, এখন এই এক ক্ষেত মাত্র 22,500, অর্ধেকই নেই। আমার এই খোলা 50,000 টাকা বেশি, বন্যার কারণে এখন 12,000 টাকা দিচ্ছে ব্যাপারী। খোলার সব আখ নষ্ট হয়ে গেছে, ঝল্লা ভুইয়া গেছে। আর কি অবস্থা হয়েছে এই আখ করতে আমার 60,000 টাকা গেছে, জমি হয়েছে 70%, আর বেশি 50,000 টাকা। বেচার পরও এখন পাইছি 12,000 টাকা। এই যে বন্যার কারণে আখ শিশুটা নষ্ট হয়ে গেছে। আমার এই ক্ষেতটা খরচ করছি মনে হয় অন্তত 50,000 টাকা, কিন্তু বেচা হইতে অন্তত 90,000 1 লাখ টাকা বিক্রি। এখন সব বন্যা মানে আগ পড়িয়ে যায়, আমি মার খেয়ে গেছি। কত 20,000 জায়গা 30%। হনে মনে করেন আগ বেচা যাইতেছে না, বেচা কম যাইতেছে আর কি। আগ বেচা যাইতে 25 টাকা, এখন ব্যস্ত হয় মানে 15 টাকা 12 টাকা 13 টাকা এই মিলে ব্যস্ত চালান মিলন জানা ভাই। যে চাঁদপুরে অতিবৃষ্টির কারণে যে জলাবদ্ধতাতে আমাদের ফরিদগঞ্জ মন্ডল উত্তরের প্রচুর জমি 128 হেক্টর জমি বন্যার কবলিত হয়েছে, এবং এর ভিতরে আমাদের 13 হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে এখন আমরা পরামর্শ দিচ্ছি আপাতত পানি সরার পর তারা যাতে ছত্রাকনাশক ব্যবহার করে, পরবর্তীতে আমরা এই জমিতে যাতে অন্য ফসল করতে পারে, বিশেষ করে আগাম রবি শস্য, সেজন্য কিন্তু আমরা তাদের তালিকা তৈরি করছি এবং সরকারকে অবহিত করছি যাতে প্রণোদনার আওতায় তারা আসে। ওই জায়গায় বন্যার কারণে আখ চলে না, এই কারণে মনে করেন আখের দামটা কম, মানে কৃষকের জন্য খুব মায়ের মধ্যে আছে আর কি।